আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমি বাংলাদেশের স্বাস্থ্যসেবায় প্রযুক্তির ব্যবহার সম্পর্কে একটি প্রেজেন্টেশন দেখাবো। প্রথমেই আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ মনিরুল হক, সহকারী শিক্ষক, আমলাবাড়ি মাধ্যমিক বিদ্যালয়, খোকসা, কুষ্টিয়া। বাংলাদেশের চিকিৎসা সেবায় প্রযুক্তির ব্যবহার। বাংলাদেশের চিকিৎসা সেবায় প্রযুক্তি এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই প্রেজেন্টেশনে আমরা দেখব কিভাবে আধুনিক প্রযুক্তি স্বাস্থ্য খাতকে বদলে দিচ্ছে এবং এর ফলে আমরা কি কি সুবিধা পাচ্ছি। এর পূর্বে আমাদের কিছু চ্যালেঞ্জ ছিল এবং নতুন করে আমরা প্রযুক্তি ব্যবহারের ফলে আমাদের যে পরিবর্তন হচ্ছে সেগুলো সম্পর্কে আমরা জানব। আগে আমাদের দীর্ঘ লাইন থাকতো এবং প্রত্যন্ত অঞ্চলে সেবার অভাব ছিল। এর বাইরে কাগজের নথিও ভুলের ঝুঁকি ছিল। অনেক সময় আমাদের অনেক রোগীর তথ্য সংরক্ষণ করে রাখা লাগতো, যেগুলো অনেক সময় নষ্ট হয়ে যেত বা ভুল হতো। এসব জায়গাগুলোতে আমরা প্রযুক্তি ব্যবহার করছি। এর বাইরে বিশেষজ্ঞর স্বল্পতা ছিল, সীমিত আকারে ডাক্তার ছিল, যেগুলো আমরা এখন প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশে বসেই বা ঘরে বসেই আমরা বাইরের দেশের চিকিৎসা সেবা নিতে পারছি বা বাইরের ডাক্তার দেখাতে পারছি। এর বাইরে উচ্চ খরচ ও অদক্ষ ব্যবস্থাপনা ছিল। চিকিৎসার উচ্চ ব্যয় এবং অদক্ষ ব্যবস্থাপনার কারণে রোগীদের অসন্তুষ্টি বাড়ছিল, যেটা আমরা প্রযুক্তি ব্যবহার করে অনেকটা কমিয়ে ফেলেছি। এরপরে ডিজিটাল ডায়াগনস্টিক ও নির্ভুল রোগ নির্ণয়ের বিপ্লব। এইটা আমাদের একটা মারাত্মক স্বাস্থ্য খাতে পরিবর্তন এনেছে, যেটা আমাদের রোগ নির্ণয় করতে আগে অনেকটাই ডাক্তারের অনুমানের উপর নির্ভর করতে হতো, যা এখন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমরা খুব সহজেই যে কোনো রোগ নির্ভুলভাবে পরীক্ষা করতে পারি, যেটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা বড় বড় রোগগুলো নির্ণয় করতে পারি, যা আগে এই ধরনের রোগ নির্ণয় ব্যবস্থা ছিল না। এর মধ্যে আমরা এমআরআই করতে পারি, সিটি স্ক্যান করতে পারি, আলট্রাসোনোগ্রাফি, এইগুলোতে আমরা প্রযুক্তি ব্যবহার করে খুব সহজেই নির্ভুল রোগ নির্ণয় করতে পারছি। এরপরে ডিজিটাল প্যাথোলজি ল্যাব, যেমন রক্ত, টিস্যু ইত্যাদি পরীক্ষা আমরা খুব সহজেই করতে পারছি। এর ফলে যে সুবিধাটা আসলে আমরা পাচ্ছি সেটা হচ্ছে রোগের দ্রুত শনাক্তকরণ, ভুল চিকিৎসা ও অতিরিক্ত পরীক্ষা হ্রাস পায়, যা রোগীর দ্রুত আরোগ্য লাভের সুযোগ করে দেয়। এরপরে টেলিমেডিসিন, আমরা গ্রাম থেকে শহরের ডাক্তারের ছোঁয়া পাচ্ছি। এই সেবাটা বর্তমানে বহুল ব্যবহৃত হচ্ছে। ভিডিও কল বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা বিশেষজ্ঞ ডাক্তার বা পরামর্শ ফলো আপ করছি। এর বাইরে মোবাইল অ্যাপ ভিত্তিক বিভিন্ন জরুরি সেবা যে কোনো সময় আমরা ঘরে বসে নিতে পারছি। এর ফলে যে সুবিধাটা আমরা আসলে পাচ্ছি সেটা হচ্ছে গ্রামীণ ও দুর্গম এলাকায় চিকিৎসা সেবা পৌঁছে যাচ্ছে এবং সেক্ষেত্রে যাতায়াত ও সময় বাঁচছে। মহামারীর সময় নিরাপদ পরামর্শ প্রদান আর টেলিমেডিসিনের অন্যতম সুবিধা। এরপরে আমরা দেখব ই প্রেসক্রিপশন ও ফার্মেসি অটোমেশন। আসলে ই প্রেসক্রিপশন এবং ফার্মেসি অটোমেশন ওষুধ বিতরণে নির্ভুল এবং নিরাপত্তা নিশ্চিত করে। ইলেকট্রনিক প্রেসক্রিপশন সিস্টেম, যেটা চিকিৎসকের হাতে লেখার ভুল এড়ানো যায়। অনেক সময় চিকিৎসকের হাতের লেখা ফার্মেসি বুঝতে পারে না, সেসব ক্ষেত্রে একেবারে স্পষ্ট নির্দেশিকা আমরা পেতে পারি। এর বাইরে স্বয়ংক্রিয় ফার্মেসি ব্যবস্থাপনায় ওষুধের স্টক নিয়ন্ত্রণ, মেয়াদ উত্তীর্ণ ওষুধের ঝুঁকি কম। আমার দোকানে যদি কোনো মেয়াদ উত্তীর্ণ ওষুধ থেকে থাকে, সেগুলো অটোমেটিক আমার সামনে ভেসে আসবে পর্দায় যে এইগুলোর মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এইসব জায়গাতে আমরা অনেক সুবিধা পেতে পারি। এরপরে আমরা হাসপাতাল ব্যবস্থাপনা সিস্টেমে সফটওয়্যার ব্যবহার করতে পারি, যেখানে রোগীর তথ্য ব্যবস্থাপনা থাকবে, অ্যাপয়েন্টমেন্ট ও বিলিং অটোমেশন থাকবে। এর সুবিধায় আমরা আসলে হাসপাতালের কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি পাই, উন্নত রোগীর অভিজ্ঞতা, প্রশাসনিক খরচ কমানো যায় এবং জবাবদিহিতা নিশ্চিত করা এইচএমএস এর মূল সুবিধা। এইচএমএস হচ্ছে হাসপাতাল ম্যানেজমেন্ট সিস্টেম। এই ধরনের অনেক সফটওয়্যার আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি। এরপরে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এবং ডাটা অ্যানালিটিক্স ব্যবহার করতে পারি। এক্ষেত্রে রোগ নির্ণয়ে এআই সুবিধা নিলে আমরা যেমন এক্স রে, সিটি স্ক্যান, এমআরআই এগুলোতে অনেক নির্ভুলভাবে রোগ নির্ণয় করতে পারি এর মাধ্যমে। এর বাইরে জনস্বাস্থ্য ডেটা বিশ্লেষণ এগুলো করতে পারি। চিকিৎসার ব্যক্তিগতকরণ, এআর রোগীর ডেটা বিশ্লেষণ করে
ব্যক্তিগত চিকিৎসার পরিকল্পনা তৈরি করতে সাহায্য করে, যা রোগীর আরোগ্য লাভে কার্যকর ভূমিকা রাখে। এটা একটা গুরুত্বপূর্ণ সিস্টেম। এরপরে রোগীকেন্দ্রিক অ্যাপস এবং পরিধানযোগ্য ডিভাইস। আমরা অনেক সময় এখন হাতে ফিটবিট বা মোবাইল গ্যাজেট ইউজ করি, যেগুলোর মধ্যে আমার সারাদিনের কতটুকু হেঁটেছি, আমার কত কিলো ক্যালোরি শক্তি ক্ষয় হয়েছে, আমার কতটুকু হাঁটার দরকার, অনেক কিছুই আমরা অ্যাকচুয়ালি ফিটনেস ট্র্যাকার হিসেবে এই ডিভাইসগুলো কাজ করে, যা আমাদের দৈনন্দিন স্বাস্থ্যকে আরও সুন্দর রাখতে সাহায্য করে। এরপরে আমরা প্রযুক্তির সুফল ও উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। এখানে রোগীর খরচ কমে যায়, চিকিৎসার খরচ কমে যায়, গণমানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে যায়, সেবার মান উন্নয়ন এবং নির্ভুল হয়, এবং বৈশ্বিক যে চিকিৎসা সেবা আছে তার সাথে আমাদের অনেকটাই কম্পেয়ার করা যায়, বা আমরা ঘরে বসে বাইরের চিকিৎসাও নিতে পারি। প্রযুক্তি আমাদের আসলে পথ প্রদর্শক। আমি লাস্টে বলতে চেয়েছি যে আমরা একটি স্বাস্থ্যকর বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে প্রতিটি নাগরিক উন্নত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা পাবে, এবং এই জন্য প্রযুক্তির ব্যবহারের বিকল্প নেই। ডিজিটাল বাংলাদেশের পথে স্বাস্থ্যসেবার একটা নতুন দিগন্ত হিসেবে কাজ করছে, যা প্রতিটি নাগরিকের উন্নত চিকিৎসা প্রদানে এবং নিশ্চিত করছে চিকিৎসা প্রদানে ব্যবহার করা হচ্ছে। আপনার স্বাস্থ্য আমাদের অগ্রাধিকার। প্রযুক্তির সাথে একীভূত হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই ছিল আমাদের আজকের প্রেজেন্টেশন। আমি পরিশেষে সমাপ্ত করছি। আমরা পরবর্তী কোনো প্রেজেন্টেশনে আরও সুন্দর কোনো টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সুস্থ এবং সুন্দর থাকো। ধন্যবাদ।